আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ফাতেমা কুকিং ব্লগ থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো যেহেতু সামনে ঈদ, তো এই জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো এখানে কি কি লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে চটপটি পাকাবো। তো এখানে আমি আধা কেজি চটপটির ডাউল আগে ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো যা যা লাগবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। ডিম, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবটাই আমি পরিমাণ মতো নিয়েছি। 2টা ডিম নিয়েছি। যা যা নিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। এই তো যাই হোক, এখন ডালটা সিদ্ধ করব। তো এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এই মশলাগুলো দিয়ে যদি আপনি ডালটা সিদ্ধ করেন, খেতে অনেক ভালো লাগে। এতে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা লবণ দিয়ে দিলাম। এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। প্রত্যেকটা মশলা দিয়ে যদি ডালটা সিদ্ধ করেন, চটপটি ডালটা, দেখবেন যে অনেক মজা হয়। আর মামারাও কিন্তু ঠিক একই রকমভাবে চটপটি দোকানদারেরা কিন্তু এইভাবেই ডালগুলা সিদ্ধ করে। যাকে এখানে যে 1/2 টেবিল চামচ থেকেও কম দিয়ে দিলাম গরম মশলা। আর এতেও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের থেকেও কম জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আদা গুঁড়া বা আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবটাই দিয়ে দিলাম। এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এই তো মশলা দিলাম। আর এই তো পানি দিয়ে দিব। এখানে প্রায় 2 থেকে 3 কাপ পানি লাগবে। আমার এখানে 3 কাপ পানি লাগলো। এই তো দেখলেন তো, পানিটা দিয়ে দিলাম। দিয়েই তো ভালো করে মশলাগুলো ডালের সাথে মিশিয়ে নেব। নিয়ে এখন সিদ্ধ করে নেব আমি ডালগুলা। প্রত্যেকটা মশলা আমি এখানে আধা কেজি যতটুকু লাগবে সেই পরিমাণটা তো আমি বলেই দিলাম। আর আপনারা বেশি নিলে বেশি দিবেন মশলা, ওইভাবে দিয়ে সিদ্ধ করে নেবেন ডালটা। আর এই সবগুলো মশলা দেওয়ার একটাই কারণ, চটপটি এগুলো অনেক মজা হয়। আর এই তো দেখেন ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে একদম খুব সুন্দর। আপনারা চাইলে পাতিলে বয়ে সিদ্ধ করে নিতে পারেন, একটু সময় বেশি লাগবে। আমি যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি, দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে ডালটা। তো এই তো এখন আমি যে যে মশলাগুলো আগে নিয়েছি চটপটি বানাতে যা যা লাগে সবটাই নিয়েছি, এখন সবগুলো একসাথে দিয়ে দিব। এই তো পেঁয়াজ, একদম বড়ো সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে 2 টুকরা লেবু নিয়েছি, পরিমাণ মতন ধনিয়া পাতা নিয়েছি। এই তো 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি নিয়েছি। আপনারা ঝাল যেরকম খান ঠিক ওইভাবে দিতে পারেন আপনারা। আমি একটু ঝাল বেশি খাই আমাদের পরিবারে, এই জন্য আমরা একটু ঝালটা বেশি পছন্দ করে ঝালটা দিলাম। আর এই তো 2টা ডিম আর 3টা আলু একসাথে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আর এই তো এখন সবটাই দিয়ে দিচ্ছি। তো এটা একটা কমন একটা রেসিপি। আপনারা চাইলে সবাই এটা অনেকে জানেন, আবার অনেকে আপুরা যারা নতুন আপুয়ারা আছেন তাদের কাজে লাগবে, বেচারার ভাইদের কাজে লাগতে পারে। এই তো লেবুটা এখন চিপিয়ে দিচ্ছি এখানে। কিন্তু আমি যেইভাবে দিছি ঠিক এভাবে যা রাস্তার পাশে যে মামারা বসে ঠিক এইভাবে বানায়। তো ঠিক ওদের মতন করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এতে এখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন, আমি 1 কাপ তেঁতুলের রস দিয়ে দিলাম। এখানে তেঁতুলটা আগে ভিজিয়ে রেখেছি, রেখে এখন চিপে নিয়েছি, নিয়ে তো রসটা দিয়ে দিলাম। আর এই তো এখানে চটপটির মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ চটপটির মশলা দিয়ে দিলাম। এখানে এখানে 1 কেজি নিলে আপনারা 2 টেবিল চামচ দিবেন। আমি এখানে আধা কেজি নিয়েছি, এর জন্য 1 টেবিল চামচ দিয়েছি। আর এই তো এখানে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এই তো লবণ দিয়ে দিলাম। এই তো শুকনো মরিচ গুঁড়োটা আপনারা চাইলে কম দিতে পারেন। ওই যে বললাম আমরা একটু ঝাল বেশি খাই, এই জন্য ঝাল করে দিচ্ছি। আপনারা এখানে কম বেশি করে দিতে পারেন। এই তো সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি চটপটি ডালের সাথে। আর আমি প্রেশার কুকারে সিদ্ধ করে একদম প্রেশার কুকারের মধ্যেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু বাটিতে ঢেলে তারপর করবেন, আমার মতন এরকম পাতিলে চাইলেও করে নিতে পারেন। আমি কিন্তু পাতিলেই মিশিয়ে নিচ্ছি, পরে কিন্তু আপনাদের সাথে পরিবেশন করব বাটিতেই। এই তো সবগুলো মশলা একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা যত ভালোভাবে মিশবে মশলাগুলো ডালের সাথে, ঠিক ততই এটার টেস্টটা বাড়বে। আর যেমন দেখতে সুন্দর দেখা যাচ্ছে, ঠিক খেতে এত মজা হয়েছে। এভাবে পাকে বাসায় একবার খেয়ে দেখবেন কীরকম হয়েছে, সেটা অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করতে পারেন। আর ঈদের দিনের তো স্পেশাল অনেক ফ্যামিলিতে থাকে চটপটি। আর চাইলে আপনারা বাসায় ঈদের দিন রাখতে পারেন, ঈদের আগে পরেও রাখতে পারেন, বিকেলে নাস্তা হিসাবেও এটা রাখতে পারেন। তো এই তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। আমি তো
মাদিনা, কাবারি কাবা সোনার মাদিনা। আসসালাম